আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা কবুতরের মশলা। দেখলেন তো ভিউয়ার্স, কত মজার একটা রেসিপি। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এখানে আমি নিয়েছি 3টা কবুতরের বাচ্চা, আর দিয়েছি হাফ টিস্পুনের মতো জর্দার রং, আর দিয়েছি একটু লবণ। তো আপনার চাইলে এখানে হলুদের গুঁড়িও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জর্দার রংটা দিয়েছি আমি জাস্ট একটু সুন্দর দেখার জন্য, এখানে স্বাদ বাড়াবে না। আর একটা চুলার উপর একটা পাইপ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গিয়েছে। তো এখন আমি কবুতরগুলো তেলের ভিতরে ছেড়ে দিব, দিয়ে এটাকে বেশি ভাজা যাবে না, এটা একটু হালকা করে ভাজি করতে হবে। বেশি ভাজলে কি হবে, মাংসগুলো একদম শক্ত হয়ে যাবে। তো কবুতরের ভিতরে একটা গন্ধ থাকে, ভাজি করলে গন্ধটা চলে যায়। অনেকে কবুতর খেতে চান না, যারা খেতে চান না তারা এইভাবে করবেন, করলে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে রান্না করলে আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে। তো এখন ভিউয়ার্স, আমি যে তেলের ভিতরে আমি কবুতর ভাজি করেছি, এখানে আমি এখন 1.5 কাপ পেঁয়াজ অ্যাড করেছি। যেহেতু এটার নামে কবুতরের মশলা, এখানে মশলা বেশি অ্যাড করতে হবে, করলে অনেক টেস্টি হয়। আর দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর গরম মশলা 4টা করে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা 2 স্টিক দারুচিনি, এগুলো দিয়ে গোটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি আমি। তো পরবর্তীতে কি দিব সেটাও আপনাদেরকে বলবো। এখানে যেহেতু এটা কবুতরের একটা গন্ধ থাকে, আমি আগেও বলছি। তো এখানে দিয়েছি আমি জায়ফলের গুঁড়ি 1 চিমটি পরিমাণ, গরম মশলা দিয়েছি আমি হাফ চামচ। তো কবুতরের গন্ধটা বেশ একটা ভালো লাগে না, তো সেজন্য এখানে এতগুলা মশলা আমি অ্যাড করতেছি। এগুলো দিলে আর আপনাদের কাছে গন্ধ লাগবে না, ফ্লেভারটা ভালো লাগবে। তো এখানে হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরা ধনিয়া হাফ চামচ করে দিয়েছি। আর যেহেতু এখানে গরম মশলা আছে, তো আর বেশি কিছু দিতে হবে না, আর দিয়ে দেওয়া হবে 2 চামচের মতো টমেটো সস। আর দিয়েছি আমি সামান্য জর্দার রংটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এটা একটু সুন্দরের জন্য দিয়েছি জাস্ট। আর এখন কবুতরগুলো ছেড়ে দিব, মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। তো এগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা কথা লক্ষ্য রাখবেন ভিউয়ার্স, এটা যেহেতু কবুতরের মশলা, এটা চুলা ফাঁস থেকে কোথাও যাওয়া যাবে না, গেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দিয়েছি আমি টেস্টিং সল্ট হাফ চামচ, টেস্টিং সল্ট দিলে অনেক টেস্ট হয়। তো আর দিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ আমি পেঁয়াজের সাথে 3-4টা ব্লেন্ড করেও দিয়েছি। তো এখন সস দিলাম, এখানে আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন 1 কাপ পানি দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 15 মিনিটের জন্য। তো এটা আমি দেখেছি সব মশলা লবণ সব ঠিক আছে, তো এটা এখন হয়ে গিয়েছে। তো দেখলেন তো ভিউয়ার্স, কত মজাদার একটা রেসিপি। এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।